আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি চিরান পুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি Dime si tú sola en la cama te ও यार ঘাস কাটা যাবো না বাল কি রাসেল ভাই রাসেল ভাইপার নামে কি সাবাইলো ও আব্বা আব্বা এই কি হইছে রে গুড়ার মতো নাম্বা হাম্মা হাম্মা করছিস কি হইছে গো খেতে আর আমি সব কেটে কি কই খেতে আর আমি ঘাস কেটে পারুম না রাসেল ভাইপার কি কই রাসেল ভাইপারের যে উৎপাত আমি আর কেটে পারুম না তোমার গরু মেয়ে চালাম গে না মাথায় দাও আমার কিছু কর না এই যে ফালাইলাম আর ঘাস কেটে পারুম না আরে রাসেল বাটপার কি খুবই ভয়ঙ্কর সাপ নাকি তোর কি মনে হয় এটা কি আমার বাড়িটার থেকে বেশি ভয়ঙ্কর নাকি হ্যাঁ দেখ ইয়ার থেকে কি রাসেল বাটপার কি বেশি ভয়ঙ্কর না রাসেল ভাইপার কি বেশি ভয়ঙ্কর তোর কি মনে হয় দেখ আব্বা এটা মজার কোনো বিষয় না তুমি কি নেট দুইটা মিটার দেখো তুমি তো আজ দিন বলে মূর্খ মানুষ একটু ভালো করে দেই হয়ে দেখলাম ভয়ঙ্কর আমি আর গাছ মাঠ কাটতে পারতুম না তুমি খাও তোমার বাড়ি দরকার আমি বাড়ি চলে গেলাম দেও সেন্দি কি একটা মুসিবতে বললাম না এক রাসেল বাটপার বাম্পারে নিয়ে ছাগলটা বেঁচে বাইতে চলে দিচ্ছে তো এখন কি করা যায় দেখ ভাল লাগে না কিছু আমি উঠাম নাই বাড়ি যখন তো নাকি রাসেল বাটপার ওষুধ মুষুধ না আসছে মতো বাড়ি থাম না তাই গে বাড়ি ঘর রাসেল বাটপার না মিলে দিলাম খাইস তোরা গেলাম শুয়েও শান্তি নাই যে জায়গায় মনে হইতেছে পাও দে ভাই উঠতেছে শরীর দেবে কয়টা বাজে আর ভালো লাগে না দূর দূর আর বাড়ি থাম না বন্ধু রাসেল ভাইপার জি সাপ যে বর্তমানে রাসেল ভাইপার লিখে রাস্তাঘাটে আমরা বাইরে পাচ্ছিস না যে সাপ বর্তমানে পুরো পৃথিবী তো আতঙ্কে লাগাই দিচ্ছে বাংলাদেশ আরো বেশি বাংলাদেশে গজব বেশি পড়ে আল্লাহ খালি কি দেয় না দেয় এই যে দিছে রাসেল ভাইপার আল্লাহ জানে বাইসে থাকি কি থাকি না সিজন হবে না আমাদের আল্লাহ কি বালের রাস্তাঘাটে এইসব শান্তি নাই কি বালের খালি বাম্পার শুধু রাসেল ভাইপার আমি আর থাকুমি না এলাকাও থাম না বাড়িও থাম না রাস্তায় থাম না তাই ফাঁকা কোনো জায়গায় যাইতে হবে তোর ভাল লাগে না আইসি ফাঁকা জায়গায় এই জায়গায় তার কেউ শান্তি অশান্তি কেউ কিছু বলবে না রাসেল ভাইপার মতো বলবে না জরুরি বিজ্ঞপ্তি রাসেল ভাইপার সব জায়গায় ছড়িয়ে পড়েছে আপনারা সাবধানে চলাফেরা করবেন এই সব কি অশান্তি জ্বালা এই রাসেল ভাইপারের তালায় কি করে বাঁচলাম এই মাইকিং শুরু করে দিচ্ছে এখন কি করা যায় সবাই তো এরকম আতঙ্কে আছে তাহলে একটা ব্যবসা করতে হবে এটা নিয়ে ব্যবসা এই ব্যবসাটাই করতে হবে তাই এটাই করতে হবে আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি চিরান পুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি দূর মারেন তেলাসুর অনেক কি কই সরি রাসেল ভাইপার মারেন ঘরের সংসার বাঁচান কি কই রাসেল ভাইপার মারেন নিজের জীবন বাঁচান আপনারা সবাই জানেন আমি নিজে আতঙ্ক ছিলাম এককালে রাসেল ভাইপারের উৎপাতে জানেন আপনারা কিরকম ভয়ঙ্কর সাপ অনেক ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার আপনাদের জন্য আমি কবিরাজি সেইটার নাদা থেকে এই ওষুধটা হয় আপনারা ভেবে অবাক হয়ে যাবে মেয়েদের চেহারা সে সুন্দর সেই হাতিরা ছিল অনেক সুন্দর হাতি অনেক কি বলবো আপনাদের কি বললে আপনারা বিশ্বাস যাবেন বলেন কিরকম হ্যাঁ তা তো বললাম ওই ওষুধটা কাজ টাজ করে তো এটা কি কাজের লেগে এটা কি ইঁদুর তেলাসোনা মারার লেগে নাকি রাসেল বাটপারের লেগে আমার তো এটা কিনা লাগবে আব্বা তাছাড়া গাছ কেটে না আব্বা এটা কি তাহলে কি রাসেল বাটপারের লেগে কি জানি জিজ্ঞেস করো ভালো করে জিজ্ঞেস করো এটা কি তাহলে কি কাজ করো মূলত হ্যাঁ মুরব্বী আপনি একটা কথা কইছেন আপনি একবার ঠিক কথা কইছেন এটার কাজ হলো রাসেল ভাইপার আপনার যদি শরীরে একটা তাবিজ থাকে আপনার দাঁড়ে কাছে আপনি কোনো জায়গায় আসতে পারবেন না কোনো জায়গায় নেই রাসেল ভাইপারের ওষুধ অনেক কষ্ট করে আনা অনেক দূর থেকে আনা আমার
কি বলবো আপনাদের, আমি টেনে গেছি, হাইটা গেছি অনেক দূরে। এই ওষুধের আরো গুণাগুণ আছে। সাপের খেলা দিতে খাইবেন না, এতক্ষণ ধরে খাড়াই রইছি। সাপের খেলা দেখান, কাম আছে বাড়ি, তাড়াতাড়ি দেখান। সাপের খেলা দেখান, সাপের খেলা দেখান। দেখান তাড়াতাড়ি। দেখি আমরা কত বছর দেখি না। হ্যাঁ বাতিদা, সাপের খেলা তো অবশ্যই দেখামু। এই তাবিজ কটা বিক্রি করে নি, তারপরে এই তাবিজ একজনকে ফ্রি দেওয়া হবে, আতুজা করেন। সবাই তো আর দেওয়া যাবে না। আরে আমি একটা ওষুধ দিতে চাইছি, বাড়ি ঘর কাকারে দিলাম, কাকা বড় ওষুধের ভালো গুণাগুণ বুঝে। ধরেন আপনি নেন তাবিজটা নেন। হ্যাঁ আমি এই এটা কি খাইতে হবে নাকি? না না, আমি বলে দেবো, পরে বলে দেবো, ব্যবহারের নিয়ম বলে দেবো। এই ওষুধের সবাই তার মাগনা দেওয়া যাবে না, এত কিছু নিতে হবে, কারণ আমার গাড়ি ভাড়াটা অনেক টাকা, গাড়ি ভাড়া। আমি কিন্তু ফাঁকের এলাকার লোক না ভাসতে বা কাকারা, আমি কিন্তু আপনাদের এলাকারই লোক, আমি কিন্তু ফাঁকে পারি না। আমার এই ওষুধটা গাড়ি ভাড়ার দাম আমি 1 টাকা খাবো না, 2 টাকা 1 টাকা খাবো না, আমি গাড়ি ভাড়াটা নিব। এই প্রতি বীজ তাবিজ 40 টাকা করে, কিরা কিরা নেবেন হাতে দাম। আপনাদের আমি মন পরীক্ষা করবার লাগছিলাম 40 টাকা করে। আপনাদের আমি কি 40 টাকা নিবো, দিব না নিব না, আমি মন পরীক্ষা করবার লাগছিলাম। বেশি বেশি 50 টাকা। এই ওষুধ 30 টাকা করে, হাতে করেন, হাতে করেন, কিরা কিরা নেবেন, হাতে করেন। কি রাতের বাচ্চা কি বাইতে বলাই গান দিদি ভাবতেছে আমাদের বাড়ি ঘর সংসার ছাই। আর কয়েকটা ওষুধ আছে, আর কয়েকটা পিস ওষুধ আছে। এখন আর 30 টাকা করে না, আর 4-5টা কি 10টা ওষুধ হইব তাবিজ। এখন যে যে নেবেন হাতে করেন, 20 টাকা করে, 20 টাকা করে। হাতে হাতে টাকা বাইর করেন, হাতে হাতে টাকা বাইর করেন, এক হাতে টাকা, এক হাতে ওষুধ। তাবিজ তো বেচলেনি, এখন তো সাপের খেলাটা দেখান। হ্যাঁ বেশ, হাতে খাওয়া অবশ্যই দেখাবো। আর 5 পিস আছে, আর 5 পিস, এখন আর 20 টাকা না, এখন 10 টাকা করে, 10 টাকা করে হাতে করেন। এই সারা সাপ উঠে একবার কই 30 টাকার ওষুধ, 10 টাকা করে দিছে, লস হইলো নাকি? আমার 10 টাকা করে দিয়েছেন, 30 টাকার 2 ওষুধ নিলাম। যাই হোক দি কথা কেজি এই ওষুধের আরে কাকা বুঝেন না, ওষুধে দেখা লাগবে তো, ধরেন ধরেন, হাতে টাকা টাকা, হাতে হাতে, হাতে হাতে। আচ্ছা, এই 3টে ওষুধ কি এক লগে মাঝাবে না রাখবো? আরে আমি ব্যবহার করি, যারা 3টা নিছেন তারা ঘরের এক সাইড এটা, আরেক সাইড এটা, আর মাঝখানে এটা। আর যারা 4টা নিছেন তারা তো পুরো ঘরে একে হেলেছেন, 4 মরে 4টা। আর যারা 4-5টা করে নিছেন তারা সারা দুনিয়া বেড়ে কাটবেন দরকার পড়লে, বুঝতে পারছি। তাই আর কোনো সাপ আসবে না। এটা গাইরে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ গাইরে দিতে হবে। সাপের খেলাটা দেখাবে এখন। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দেখান, বাড়ি কাজ আছে। আপনারা শান্ত হন, শান্ত হন। আপনাদের এখন দেখাবো একটা জাদু। আমি জাদুটা অনেক কষ্ট করে শিখেছি, চিং পং পং চিং। এটা দেখি সত্যি সত্যি জাদুকর দেখছি, কোন দেখি কাকা ওষুধটা দেখেন তো, ওটা কার্যকরী ওষুধ, আমি শিওর শিওর কাকা শিওর। দেখতে হবে। ওটা দেখেন, ওটা দেখেন তো কাবু। এই যে তাবিজের মধ্যে আছে, এই আবার কিলা, আমি তো লেখাপড়া জানি না, মুরুখ কুসুর মানুষ দেহ তো রাস্তায় কিলা আছে নে। টাকা বেশি না, বোকা তো মেলা। হ্যাঁ মাইরে বালাইছে সিনার মধ্যে তালা